আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব অহমর বরাক নদী, উত্তর পূর্ব ভারতের বরাক নদীর সম্পর্ক আলোচনা করব। অনেক ভাই কমেন্ট করছেন নদীর সম্পর্ক, তো আজকে আমরা বরাক নদীর সম্পর্ক আলোচনা করব। তো আলোচনা করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামুর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ক্লাসের যে কোনো চাকরির পরীক্ষা যে ধরনের কোশ্চিন আসে সে সম্পর্ক আলোচনা করব। চলুন আজকে আমরা শুরু করি, বরাক নদীর সম্পর্ক আলোচনা করব। কোশ্চিন: বরাক নদী কোন রাজ্যর পার নহয়? কোশ্চিন দিছে বরাক নদী কোন রাজ্যর মাজত পার নহয়? অপশন এতে দিছে মণিপুর, ভিতে আছে এতে আছে অসম, ভিতে আছে মণিপুর, সিতে আছে নাগাল্যান্ড, ডিতে আছে মেঘালয়। তে বরাক নদী পার নোহোৱা রাজ্য হয়েছে মেঘালয়। উত্তর অপশন ডি, উত্তর অপশন ডি। মণিপুরত থকা বরাক নদীর উপনৈৰ নাম? মণিপুরত থকা বরাক নদীর উপনদীর নাম কি? অপশন এতে দিছে ধলেশ্বরী, বিতে আছে জিরি, সিতে আছে সোনাই, ডিতে আছে লঙ্কাই। তো মণিপুরত থকা বরাক নদীর উপনৈর নাম হলো ধলেশ্বরী। উত্তর অপশন এ, উত্তর অপশন এ, ধলেশ্বরী হয়েছে মণিপুরত থকা বরাক নদীর উপনদী। তারপরে হলো বরাক নদী ভাগ হয়ে সৃষ্ট হওয়া এটা নদীর নাম ভাংরা আর আনটো নদীর নাম কি? বরাক নদী ভাগ হয়ে সৃষ্ট হওয়া এটা নদীর নাম ভাংরা আর আনটো নদীর নাম কি? অপশন এ দিছে কুশিয়া, ভিতে দিছে সিরি, ডিতে আছে সিতে আছে সোনাই, ডিতে আছে লঙ্কাই। বরাক নদী ভাগ হই এটা নদীর নাম আছে কি ভাংরা আর আনটো নদীর নাম আছিল কুশিয়া। কাছার জিলাত ভাগ হই ভাংরা আর কুশিয়া নদীর ভাগ হয় দুখন, এটা আনটো হয়েছে কুশিয়া। উত্তর অপশন বি হব, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন: ধূলিগঙ্গা আর বিষ্ণুগঙ্গার নদী মিলন হওয়া ঠাই কি বলে? কোশ্চিন হলো ধূলিগঙ্গা আর বিষ্ণুগঙ্গা নদী মিলন হওয়া ঠাইয়ের নাম কি বলে? অপশন এতে দিছে বিষ্ণুপ্রয়াগ, ভিতে আছে অলকানন্দা, সিতে আছে পিণ্ডার নদী, ডিতে এটাও নহয়। ধূলিগঙ্গা আর বিষ্ণুগঙ্গা নদী মিলন হওয়া ঠাইয়ের নাম হলো বিষ্ণুপ্রয়াগ। উত্তর অপশন এ, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন: অলকানন্দা আর নন্দাপ্রয়াগ মিলনের স্থানের নাম কি? অলকানন্দা আর নন্দপ্রয়াগর মিলন হওয়া স্থানের নাম কি? অপশন এতে দিছে নন্দাগিরি প্রয়াগ, ভিতে আছে বিষ্ণুপ্রয়াগ, সিতে আছে কর্ণপ্রয়াগ, ডিতে আছে এটাও নয়। অলকানন্দা আর নন্দাপ্রয়াগর মিলন হওয়া স্থানের নাম নন্দাগিরি প্রয়াগ। উত্তর অপশন এ, নন্দগিরি প্রয়াগ। উত্তর অপশন এ।
অলকান্দা আৰু পিণ্ডাৰ নদীৰ মিলন স্থান। অলকান্দা আৰু পিণ্ডাৰ নদীর মিলন স্থান। অপশন এতে দিছে কর্ণপ্রাগ, বিতে আছে বিষ্ণুপ্রাগ, সিতে আছে রুদ্রপ্রপ্রাগ, ডিতে আছে এটাও নহয়। তে অলকান্দা আৰু পিণ্ডার নদীর মিলন স্থানের নাম কর্ণপ্রাগ, উত্তর অপশন এ। কর্ণপ্রাগ উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, অলকান্দা আৰু মন্দাগিরি নদীর মিলন স্থান। অলকান্দা আৰু মন্দাগিরি নদীর মিলন স্থান। অপশন এতে দিছে রুদ্রপ্রাগ, বিতে আছে কর্ণপ্রাগ, সিতে আছে দেবপ্রাগ, ডিতে আছে এটাও নহয়। তে অলকান্দা আৰু মন্দাগিরি নদীর মিলন স্থানের নাম রুদ্রপ্রাগ, উত্তর অপশন এ। অলকান্দা আৰু মন্দাগিরি নদীর মিলন স্থানের নাম হলো রুদ্রপ্রাগ, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, ভাগীরথী নদী আৰু অলকান্দা নদীর মিলন হওয়া ঠাই। ভাগীরথী নদী আৰু অলকান্দা নদীর মিলন হওয়া ঠাই। অপশন এতে আছে দেবপ্রাগ, বিতে আছে রুদ্রপ্রাগ, সিতে আছে বিষ্ণুপ্রাগ, ডিতে এটাও নহয়। তে ভাগীরথী আৰু অলকান্দা নদীর মিলন হওয়া ঠাইৰ নাম দেবপ্রাগ, উত্তর অপশন এ। দেবপ্রাগ উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, গঙ্গা নদীর উৎপত্তি স্থান। গঙ্গা নদীর উৎপত্তি স্থান। অপশন এতে দিছে নন্দাগিরি, বিতে আছে ধূলিগঙ্গা, সিতে আছে ভাগীরথী আৰু অলকান্দা নদী, ডিতে আছে কর্ণপ্রাগ। গঙ্গা নদীর উৎপত্তি স্থান হৈছে ভাগীরথী আৰু অলকান্দাৰ পৰা। ভাগীরথী আৰু অলকান্দাৰ পৰা গঙ্গা নদীর উৎপত্তি স্থান হয়, উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, গঙ্গা নদী কেইখন রাজ্যৰ মাজে পার হয়। গঙ্গা নদী কেইখন রাজ্যৰ মাজে পার হয়। অপশন এতে দিছে 5টা, বিতে আছে 3টা, সিতে আছে 2টা, ডিতে আছে 4টা। গঙ্গা নদী কেইটা রাজ্যর মাঝে পার হয়? 5টা রাজ্যর মাঝে পার হয়। গঙ্গা নদী 5টা রাজ্যর মাঝে পার হয়, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, গঙ্গা নদী তলর কোন রাজ্যর মাঝে পার নহয়। গঙ্গা নদী কোন রাজ্যর মাঝত পার নহয়। তো অপশন এতে দিছে উত্তরাখণ্ড, ভিতে আছে বিহার, সিতে আছে পশ্চিমবঙ্গ, ডিতে আছে অসম। তো গঙ্গা নদী অসম রাজ্যর মাঝে পার নহয়, উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, যে গঙ্গা নদী তলর কোন রাজ্যর মাঝে পার হয়। গঙ্গা নদী, আগের কোশ্চিন চাইছিল যে গঙ্গা নদী কোন রাজ্যর পার নহয়, আর এই কোশ্চিনে চাইছে গঙ্গা নদী তলর কোন রাজ্যর মাঝে পার হয়। অপশন এতে দিছে অসম, বিতে সিকিম, সিতে আছে মধ্যপ্রদেশ, ডিতে আছে ঝাড়খণ্ড। উত্তর অপশন হলো ডি, ঝাড়খণ্ডর মাঝেকে পার হয়, ঝাড়খণ্ডর মাঝেরে পার হয়। 5টা রাজ্যর মাঝে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার আর উত্তরাখণ্ডর মাঝে পার হয়। তারপরের কোশ্চিন, গঙ্গা নদীর উৎপত্তি হওয়া রাজ্য।
গঙ্গা নদী উৎপত্তিত হওয়া রাজ্য। অপশন এতে আছে বিহার, বিতে উত্তরাখণ্ড, সিতে আছে উত্তরপ্রদেশ, ডিতে আছে ঝাড়খণ্ড। তো গঙ্গা রাজ্যের উৎপত্তি হওয়া রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, উত্তরাখণ্ডর মাঝে গঙ্গা নদী উৎপত্তি হয়। কোশ্চিন, বরাক নদীর উৎপত্তি স্থান। কোশ্চিন হলো বরাক নদীর উৎপত্তি স্থান। অপশন এতে আছে মণিপুর পাহাড় বরাইল রেলসর পরা লাইকন পাহাড় পরা। বিতে আছে তিব্বত আর সিতে আছে নাগাল্যান্ড আর ডিতে আছে এটাও নহয়। বরাক নদীর উৎপত্তি স্থান হচ্ছে মণিপুর পাহাড় বরাইল রেলসর পরা নির্গতি হওয়া লাইকট পাহাড়ের পরা বরাক নদী উৎপত্তি স্থান। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ হব। তারপরের কোশ্চিন, বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? কোশ্চিন, বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 900 কিলোমিটার, বিতে আছে 940 কিলোমিটার, সিতে আছে 911 কিলোমিটার, ডিতে আছে 630 কিলোমিটার। তো বরাক নদীর মোট দৈর্ঘ্য হলো 900 কিলোমিটার। বরাক নদীর দৈর্ঘ্য 900 কিলোমিটার। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, ভারতত বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? ভারতর মোট বরাক নদীর দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 524 কিলোমিটার, বিতে আছে 900 কিলোমিটার, সিতে আছে 225 কিলোমিটার, ডিতে আছে 220 কিলোমিটার। তো ভারতবর্ষত বরাক নদীর মোট দৈর্ঘ্য হয়েছে 524 কিলোমিটার। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, পদ্মা আর যমুনা নদী লগ হয়ে বাংলাদেশত কি নদী সৃষ্ট হয়? পদ্মা আর যমুনা নদী লগ হয়ে বাংলাদেশত কি নদী সৃষ্ট হয়? অপশন এতে আছে মেঘনা, বিতে আছে যমুনা, সিতে আছে পদ্মা, ডিতে আছে সুরমা। পদ্মা আর যমুনা নদী লগ হয়ে বাংলাদেশত মেঘনা নদী সৃষ্ট হয়। উত্তর অপশন এ হব, মেঘনা নদী সৃষ্ট হয়, তার নাম হলো মেঘনা। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, বরাক নদী অসমর মোট দৈর্ঘ্য কিমান? বরাক নদী অসমত মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 524 কিলোমিটার, বিতে আছে 520 কিলোমিটার, সিতে আছে 225 কিলোমিটার, ডিতে আছে 210 কিলোমিটার। বরাক নদী অসমর মোট দৈর্ঘ্য হলো 225 কিলোমিটার। 225 কিলোমিটার। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, বরাক নদী বাংলাদেশের মোট দৈর্ঘ্য কিমান? বরাক নদী বাংলাদেশের মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 524 কিলোমিটার, বিতে আছে 345 কিলোমিটার, সিতে আছে 225 কিলোমিটার, ডিতে আছে 900 কিলোমিটার। তো বরাক নদীর দৈর্ঘ্য বাংলাদেশত
345 কিলোমিটার। বরাক নদী বাংলাদেশের মোট দৈর্ঘ্য হল 345 কিলোমিটার। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, বরাক নদী বাংলাদেশের কি নামেরে জানা যায়? বরাক নদী বাংলাদেশত কি নামেরে জানা যায়? অপশন এতে দিছে পদ্মা, বিতে যমুনা, সিতে মেঘনা, ডিতে সুরমা। বরাক নদী বাংলাদেশত সুরমা নামেরে জানা যায়। উত্তর অপশন ডি, সুরমা নামেরে জানা যায়। তারপরের কোশ্চিন, বরাক আর পুরুনি ব্রহ্মপুত্র লক হয়ে সৃষ্ট হয় কি নদী? বরাক আর পুরুনি ব্রহ্মপুত্র লক হয়ে সৃষ্ট হওয়া কি নদী? অপশন এতে আছে উজনি মেঘনা, বিতে আছে বরাক, সিতে আছে সুরমা, ডিতে আছে মেঘনা। তো বরাক আর পুরুনি ব্রহ্মপুত্র নদী লক হয়ে সৃষ্ট হয় উজনি মেঘনা। উত্তর অপশন এ, উজনি মেঘনা। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, উজনি মেঘনা আর পদ্মা লক হয়ে কি নদী সৃষ্ট হয়? উজনি মেঘনা আর পদ্মা নদী লক হয়ে কি নদী সৃষ্ট হয়? অপশন এতে দিছে বরাক, বিতে আছে মেঘনা, সিতে ব্রহ্মপুত্র, ডিতে এটাও নয়। তো উজনি মেঘনা আর পদ্মা লক হয়ে মেঘনা সৃষ্ট হয়। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। বরাক নদীর উত্তর পারত উপনয়র নাম। বরাক নদীর উত্তর পারর উপনয়র নাম। অপশন এতে আছে সোনাই, বিতে আছে ধলেশ্বরী, সিতে আছে লঙ্ঘাই, ডিতে আছে জিরি। তো ব্রহ্মপুত্র নদীর বরাক নদীর উত্তর পারর উপনয়র নাম হলো জিরি। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। বরাক নদী দক্ষিণ পারর উপনয়র নাম। বরাক নদীর দক্ষিণ পারর উপনয়র নাম। অপশন এতে আছে সিরি, বিতে আছে মথুরা, সিতে আছে জাতিঙ্গ, ডিতে আছে ধলেশ্বরী। ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পারর উপনয়র নাম হলো ধলেশ্বরী। উত্তর অপশন ডি। বরাক নদীর দক্ষিণ পারর উপনয়র নাম হলো ধলেশ্বরী। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র উত্তর পারর মোট উপনয়র সংখ্যা কেইটা? ব্রহ্মপুত্র নদীর উত্তর পারর মোট উপনয়র সংখ্যা কেইটা? অপশন এতে দিছে 19টা, বিতে আছে 20টা, সিতে আছে 17টা, ডিতে আছে 22টা। তো ব্রহ্মপুত্র নদীর উত্তর পারর মোট উপনয়র সংখ্যা হলো 20টা। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, তিস্তা নদীর উৎপত্তি স্থান। তিস্তা নদীর উৎপত্তি স্থান। অপশন এতে দিছে হিমালয়, বিতে সিকিম, সিতে আছে শিলিগুড়ি, ডিতে আছে অসম। তিস্তা নদীর উৎপত্তি স্থান সিকিম। তিস্তা নদীর উৎপত্তি স্থান সিকিম। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, সিকিম। তারপরের কোশ্চিন, বরাক নদী কোন রাজ্যের সীমা ভাগ করে? বরাক নদী কোন রাজ্যের সীমা ভাগ করে? অপশন এতে আছে মণিপুর আর মিজোরাম,
ভিতে আছে ত্রিপুরা, সিতে ঢিতে দিছে মেঘালয়। ব্রহ্মপুত্র নদী মণিপুর আর মিজোরামর সীমা ভাগ করে। উত্তর অপশন এ মণিপুর আর মিজোরামর সীমা ভাগ করে। উত্তর অপশন এ। ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পাড়ের মোট উপনদীর সংখ্যা। ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পাড়ের মোট উপনদীর সংখ্যা। অপশন এতে আছে 20টা, বিতে আছে 13টা, সিতে আছে 15টা, ডিতে আছে 2টা। ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পাড়ের মোট উপনদীর সংখ্যা হলো 13টা। উত্তর অপশন বি। বরাক নদী কোন জেলার ভাগ হয়? কোশ্চিন হলো বরাক নদী কোন জেলার ভাগ হয়? অপশন এতে দিছে কাছাড় জেলা, বিতে করিমগঞ্জ জেলা, সিতে হাইলাকান্দি জেলা, ডিতে আছে শোনিতপুর জেলা। বরাক নদী ভাগ করে কাছাড় জেলা। উত্তর অপশন এ। বরাক নদী কাছাড় জেলা ভাগ করে। বরাক নদী ভাগ হওয়া ঠাই। কোশ্চিন হলো বরাক নদী ভাগ হওয়া ঠাই। বরাক নদী ভাগ হওয়া ঠাই হলো অপশন এ দিছে ভাঙ্গুরা, ভিতে জিরি, সিতে লঙ্কাই, ডিতে আছে ধলেশ্বরী। তো বরাক নদী ভাগ হওয়া ঠাইয়ের নাম আছিল ভাংরা। উত্তর অপশন এ ভাংরা। বরাক নদী ভাগ হওয়া ঠাইয়ের নাম হলো ভাংরা। বরাক নদী কাছাড় ডিস্ট্রিক্ট ভাগরা ঠাইয়ত ভাগ হই দুটা নাম উৎপত্তি হয়। এটা হলো ভাংরা, আনটো হলো কুশিয়া নদী। এই দুটা নদী ভাগ হই বরাক নদী কাছাড় ডিস্ট্রিক্টত ভাগ হয়েছে। অপশন উত্তর এ ভাঙ্গুরা। কোন নদীর ওপরত তিপাইমুখ বাঁধ নির্মাণ করা হয়? কোন নদীর ওপরত তিপাইমুখী বাঁধ নির্মাণ করা হয়? অপশন এতে দিছে বরাক, ভিতে আছে জিরি, সিতে আছে সিরি, ডিতে আছে ব্রহ্মপুত্র। তিপাইমুখী বাঁধ নির্মাণ করা হয় বরাক নদীর ওপরত। বরাক নদীর ওপরত তিপাইমুখী বাঁধ নির্মাণ করে। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন তিপাইমুখী বাঁধ কোন রাজ্যত? তিপাইমুখী বাঁধ কোন রাজ্যর? অপশন এতে দিছে ত্রিপুরা, ভিতে আছে মণিপুর, সিতে আছে মিজোরাম। কোশ্চিন তিপাইমুখী বাঁধ কোন রাজ্যত? কোশ্চিন হলো তিপাইমুখী বাঁধ কোন রাজ্যত? অপশন এতে আছে ত্রিপুরা, ভিতে আছে মণিপুর, সিতে আছে মিজোরাম, ডিতে আছে মেঘালয়। তিপাইমুখী বাঁধ মণিপুরত অবস্থিত। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। মণিপুর রাজ্যত তিপাইমুখী বাঁধ আছে। তারপরের কোশ্চিন বরাক নদী কোন রাজ্যর মাজত পার নহয়? কোশ্চিন দিছে বরাক নদী কোন